এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমার বাবার এবং মায়ের অনেক শখের বাড়ি। এই বাড়িটা আমার বাবা মা অনেক শখ করে বানাইছে এবং গাছগাছরা লাগাইছে, মাটি ফেলাইছে, এই ঘরটা বানাইছে। মানুষ বিল্ডিং করে, কিন্তু আমার বাবার ইচ্ছে ছিল যেন একটা টিনের ঘর থাকে, সেই ঘরের ভিতরে বৃষ্টি পড়বে, রোদ আসবে, শীত বর্ষা সব জিনিসগুলো যেন উপভোগ করতে পারে। সেজন্য এই ঘরটাই আমাদের বানানো হয়েছে। এই যুগের মানুষেরা বিল্ডিং করে, কিন্তু আমার বাবার ওরকম কোনো ইচ্ছে ছিল না বিল্ডিং করার। আমার বাবা বলতো যে বিল্ডিং করলে তো শহরেই থাকতে পারি, তাহলে আর বাড়িতে থাকবো কেন? বাড়িতে টিনের ঘর থাকবে, পুকুরের গাটলা থাকবে, ওইখানে বসে চা খাবে, বন্ধু বান্ধব নিয়ে গল্প করবে। আমার বাবার যে স্বপ্নগুলো ছিল সবগুলোই তৈরি করছে এবং স্বপ্ন সফল হয়েছে। কিন্তু সে তার শেষ সময়ে এসে তার ছেলে মেয়ে নায়নাত করে নিয়ে সে তার বাকি স্বপ্নগুলো পূরণ করতে পারে না। এখন আমাদের বাচ্চা কাচ্চা আছে, তারপরে হচ্ছে আমার বাবার ছেলের ঘরে মেয়ের ঘরে সব নায়নাত করে রয়েছে, কিন্তু সে নিজে নাই। তারপরও তার সেই বাড়িটা আছে, সব কিছুই আছে। এরকম করে আমরা একদিনও চলে যাব, এই বাড়ি ঘর সব কিছু এইভাবেই রয়ে যাবে, খালি শুধুমাত্র আমরাই থাকবো না। তো আমার বাবার সে বাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের বাড়িটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমার বাবার শখের বাড়ি, আর আমার খুব শখের বাড়ি, আমার নিজের বাড়ি। এই বাড়িটাতে আমি যতবার আসি ততবারই আমার বাবা মার কথা মনে পড়ে এবং আমার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে। কত সময় কাটাইছি ভাই বোন একসাথে। এইখানে দাদা ছিল না, দাদি ছিল, সবাইকে নিয়ে আমাদের এই বাড়িতে ছিলাম। আজকে কেউ নেই, শূন্য বাড়ি, তারপরেও ভালো লাগে।